বন্ধুরা, কেমন আছো তোমরা? সঞ্চিতা লাইফস্টাইলের নতুন একটি ব্লগে আমি সঞ্চিতা আবার চলে এসেছি। আজকে চলে এসেছি ল্যাংচার দোকানে, শক্তিগড়ে। আমি যাচ্ছি ময়নাগড় হচ্ছে মেমারি ওইদিকে, আমার ছোটো মাসির ছেলের বিয়ে। তো সকালবেলা উঠে আমি আর থেকে বেরিয়ে পড়েছি। আমি আর গাড়িতে ভিডিও করিনি, এর পরে করবো ভাবলাম। শক্তিগড়ে এসেই ভিডিওটা শুরু করি, কারণ এত না ঘুম পাচ্ছে। ভোরবেলা উঠেছি, রাত্রে ভালো ঘুম হয়নি। আর আমার এখন কি হচ্ছে জানো তো, কোথাও যাওয়ার এইসব চিন্তা ভাবনা হলেই তখন আর ঘুম হচ্ছে না, তো সেই জন্য ঘুম ভালো হয়নি। তো এসছি এখানে, একটুখানি ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করার পরে তারপরে আবার আমরা তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। ল্যাংচা মহল আর তোমাদেরকে কি নতুন দেখাবো, প্রত্যেকবারই দেখায়, আজকে আর নতুন করে কিছু দেখাচ্ছি না। হ্যাঁ, দেখতে থাকো আমার সঙ্গে আমি কি করছি না করছি। না না এত গরম কি করে খাবো ওটাই ভাবছি। আমার এখানে 11 জন স্যার আমরা আছি। ও 11 জন। আর স্যার এমনিতে তো আমার ইস্পাতপল্লিতেও আছে 7-8 জন। হ্যাঁ 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 হ্যাঁ। আর ইয়েতে ওই হাটকোতে আছে, কিন্তু স্যার হাটকোরগুলো এখন মিক্স হয়ে গেছে। অ্যাকচুয়ালি হাটকোরগুলো 4 জনা ছিল, ওটা ছেড়ে দিচ্ছি, জানিয়ে দেবো ওদেরকে। হ্যাঁ 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 8। এবারে যাচ্ছি মন্দিরে, আমাদের এখানে একটা কালী মন্দির আছে, সেই মন্দিরটায় যাব। এখানে নেমন্তন্ন করতে হয়, তো চলো তোমাদেরকে দেখায় কি হচ্ছে না হচ্ছে। আমার বেটা, আমার দিদি, অনেকজন আছে, আমি সবাইকে দেখাতে পারবো না। এই যে টিকে পরে দেখাবো, শুধু এখন দেখতে থাকো। এই যে আমার দিদিটাকে দেখো, এটা আমার সুন্দরী দিদি। এই দিদির বেটা, যেটা কি আমার বেটা। সবাই বলে তোমার বেটাকে ভিডিওতে দেখতে পাই না কেন। খেতুর বউকে একটু দেখ রে, মুখটা ঘোরা রে। এই যে খেতুর বউ, এই যে নতুন বউ আগে আগে যাচ্ছে, ওর জন্য নেমন্তন্ন করতে আমরা পেছনে, নতুন বউ আগে আগে নিজের নেমন্তন্ন নিজেই ছেড়ে দেবে। এইসব কলকাতা চিনে গেছে। দিয়ে যাও সঞ্জু মিষ্টি আর লালটা শুধু নিয়ে এসে নিয়ে যাবে। সঞ্জুকে ফোন কর। চলো উঠে এবার চলো। এদিকে দেখাও। এখানে বসে বসে খানিকক্ষণ ভিডিও তুললাম। আর এটা হচ্ছে আমার ছোট মাসির বড় ছেলের বউ, ওর দেওরের আজকে বিয়ে। আর এখানে আমি, আমার মেজো মাসি, ছোট মাসির ছেলে, ওই যে ছেলে দাঁড়িয়ে আছে, ওর বিয়ে। আরও অনেক বাপের বাড়ির সব আত্মীয়রা এসছে, যাদের সঙ্গে অনেক দিন দেখা নেই। এটা আমার মেজো মাসি, তারাও এসছে, সবার সঙ্গে দেখা হলো, খুব ভালো লাগলো, খুব এনজয় করলাম। পরে আমরা চলে গেলাম প্যান্ডেলে এখানে খেতে বসেছি। এটা আমার মেজো জামাইবাবু আর মেজদি আর মেজদির ছেলে, আমরা সবাই একটা টেবিলেই বসছি। খাওয়া দাওয়া করে সবাই আমরা একটুখানি রেস্ট করব, তারপরে আবার সন্ধেবেলার জন্য সাজুগুজুর পালা আছে। তো তোমরা সঙ্গে থাকো এবং পুরো ব্লগটা কিন্তু দেখো। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এবারে এই বর কনের বসে আছি। जानिए आओगे एक दिन लेते एक दिन बोलते बोलते आपका बेटा कहाँ है, आप कभी भी ब्लॉग में बेटा क्यों नहीं आता है, कमेंट लिखी डालने वाले लिखना मेरे बेटे को पसंद नहीं, मैं ब्लॉग बनाऊँ। মা বেটা বসে আছে, দুজন মা বসে আছে, যে মাসি
আর এইখানে সব গ্রামের মেয়েরা মিলে রাত্রেবেলার টিফিন প্যাক হচ্ছে, মানে যারা কন্যাযাত্রী আসবে তাদেরকে দেওয়ার জন্য যে টিফিনের ব্যবস্থা করা হয়েছে সেগুলো এখানে প্যাক করা হচ্ছে। আমার মেজমাসির বাড়ি, আমি এখানে এসেছি রেস্ট করবো, একটুখানি রেস্ট করে তারপর আবার বিকেলবেলা মানে সাজগোজ হবে, তখন আবার তোমাদের সাথে দেখা করব, কথা বলবো। ওকে, চলো বাই। একটু রেস্ট করে নিই, ভালো লাগছে না, খুব ক্লান্তি লাগছে, অনেক সকালে উঠেছি, একটু ঘুমাই। তারপরে কথা বলছি। এটা মামা, এটা ভাগ্নে, এটা দিদি, এটা মামার বউ, আমার বাবু আজকে আমার সাজিয়ে দিয়েছে। সাজটা কেমন হয়েছে বলো, জানিও। কই দেখি, কই দেখি, কই দেখা। হ্যাঁ, এদিকে কেমন লাগছে তোমরা জানিও। যেমন হোক সাজলাম, চুল নেই। কই দেখি, এইদিকে একটা বাঁ দিকে, এইদিকে। হ্যাঁ, তুই কি বলি তাহলে তোর সেই একটা রিলস করেছিল কালী পুজো, আমি নাচছি, ওই যে দাঁড়িয়ে আছে দিয়ে রিক্তা বলছে তোদের সবাই কিরম সুন্দর দেখতে। আমরা ওই বাড়ির বউ হতাম, আমাদের তো খুব দুর্গতি ছিল। হ্যাঁ, আরে এই বাড়ির বউ তো পাত্তা পাবি না। চিন্তা আছে কাল সকালবেলা ফেরার সময় যাব। হ্যাঁ, তো দেখি কি হয়। আর এই দেখো টিকেবাবু প্যান্ডেলে ঘোরাঘুরি, সবার সাজুগুজু হয়ে গেছে। এখানে তো গান, তোমরা অবভিয়াসলি বুঝতে পারছো যে চারদিকে গান চলছে। আর প্রচণ্ড গরম ছিল আর বৃষ্টি হচ্ছিল, জানো তো। সন্ধ্যে থেকে টিপটাপ এমন বৃষ্টি হয়েছে। আর গ্রামের ব্যাপার, চারদিকে এত কাদা কাদা হয়েছে। যদিও এরা খুব ভালো ব্যবস্থা করেছিল, বাট কাদা তো আর বাগ মানবে না। কার্পেটও পেতেছিল, তাও প্রচণ্ড চারদিকে কাদা। আমরা শাড়ি কাপড় সামলে হাঁটাচলা করছিলাম। আর এদিকে স্টেজে সবাই মিলে আসছে, এসে ফটো তুলছে। আর এই দেখো আমরা সবাই গেটের কাছে দাঁড়িয়ে আছি। আর দাঁড়ানোর একটাই মাত্র কারণ হচ্ছে এবারে এখানে গান বাজনা হবে আর আমরা সবাই একটুখানি ডান্স করব। এরপরে কন্যাযাত্রীরা আসবে, মাঝে মাঝে সবাই একটু করে নাচ করেও নিচ্ছে। আর আমি মাধাইকে দিয়েছিলাম, মাধাই হচ্ছে আমার মেজদির মানে বাড়িতে থাকে, তো আমরা সবাই নাচ করবো বলে আমি মাধাইকে ক্যামেরাটা দিয়েছিলাম যে মাধাই একটুখানি তুলবি। আর এদিকে আমি জামাইবাবুকে বলছি নাচতে, তো আমার ছোটো মাসি এসে বারণ করছে। আমি আর আমার মেজদি ধরেছিলাম। জামাইবাবুর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, তো ছোটো মাসি এসে বারবার বারণ করছিল, কিডনির পেশেন্ট, ওকে তোরা সবাই মিলে বিরক্ত করিস না। আর দেখো আমি আর আমার মেজদির ছেলে, মাসির ছেলের বউ, মাসি, সবাই আমরা এত নাচ করেছি, এত এনজয় করেছি, কি বলবো। ভিডিওটা বিশাল বড় হয়েছে। আর কোন দিকটা ছেড়ে কোন দিকটা তোমাদেরকে দেখাবো, মানে কে কোনভাবে যে আমরা পাগলের মতো নেচেছি চিন্তা করতে পারবে না। নতুন বর জামাইও খুব নেচেছে, টিকেও খুব নেচেছে। গ্রামের যত বউরা ছিল সবাই আনন্দে মানে নাচ করেছে। আসল কথা, বিয়ে টিয়ে এসবগুলো এলে সবাই নিজেদের মধ্যে আনন্দ করে। আর টিকে এসব আনন্দ করতে খুব ভালোবাসে, তো টিকে মন ভরে সবার সঙ্গে নাচানাচি করেছে। কারণ এখানে ওর শালির বউ, এরকম সব সম্পর্ক, সবার সঙ্গে ইয়ার্কির সম্পর্ক, সেই জন্য টিকে খুব মানে আনন্দ করেছিল ওদের সাথে। আর ও একটু আনন্দ করতে ভালোবাসে। ও টিকেকেও সবাই খুব ভালোবাসে, যেহেতু সবার সঙ্গে খুব আনন্দ করে। আর আমি মাঝে সাঝে ভিডিও করছিলাম, আর যেহেতু মোটা মানুষ মাঝে সাঝে একটু করে ডান্সও করছিলাম আর ভিডিও করছিলাম। সবটাই আমি একটু করে ভিডিও দিয়েছি। আর দেখো টিকে আর আমার ছোটো মাসির জায়ের বৌমা সব নাচছে, ওখানে পাড়ার সব ছেলেরা বউরা প্রচণ্ড নেচেছে, প্রচণ্ড আনন্দ আমরা করেছি, সবাই মিলে হই করেছি। আর যেহেতু বাপের বাড়ি, অত কারোর উপরে লজ্জা পাওয়ার কোনো ব্যাপার ছিল না যে এটা আমরা লজ্জা পাবো বা এখানটা নাচবো না, এখানে কে কী বলবে, সেরকম কোনো ব্যাপার এখানে ছিল না বলে আমরা মন ভরে এনজয় করেছি। যাই হোক, বিয়েটা ভালো কাটলো। অনেক জনের সঙ্গে দেখা হয়েছে, যাদের সঙ্গে অনেক দিন দেখা হয়নি তাদের সঙ্গেও দেখা হয়েছে।
আর এনজয় করেছি আমরা, এই এনজয়টাই সব কিছু। তো চাই যে সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এতদিন পরে দেখা হলো, আনন্দ হলো। তো এই বলে আমাদের নাচ গান শেষ হলো, আর এরপরে আমরা সবাই মিলে একসাথে হই হই করে খেতে বসলাম, কারণ অনেক রাত হয়ে গেছিলো। আর মাসি বারবার বারণ করছিল, এবার ডিজে বন্ধ কর, এবার ডিজে বন্ধ কর। কারণ আমরা প্রথম কথা তো আমরা নাচছিলাম, আর বাকিরা এসে নাচ দেখার জন্য দাঁড়িয়ে থাকছিল। আমরা তো যা নাচার নেচেইছি, আর বাকিরা এসে দেখার জন্য বারবার দাঁড়িয়ে যাচ্ছিল যে আমরা কি নাচছি, তারা খাচ্ছিলও না। এটা একটা বিরাট সমস্যার ব্যাপার। আর আমরা যা করছিলাম লোক দেখারই কথা, আমি আর আমার মেজদি তো যা নয় তাই করেছি। তো যাই হোক, এই বলে ডান্সটা এখানেই শেষ করলাম। আর দেখো আমার মেজদি ছোটো মেসোমশাইকেও টেনে নিয়ে এসছে। ছোটো মেসোমশাইয়ের বয়স হয়েছে, আমরা ছোটো মেসোমশাইকেও ছাড়িনি, যেখানে যা পেরেছি সবাই মিলে মানে পাগলপন্থী করেছি, যেটাকে বলে পাগলপন্থী। মাসিও চলে এসছে। নাচ হবে নাচ, হ্যাঁ খেলে নাচবো খেলা হবে, হাটে খেলা হবে, হাটে খেলা হবে। বাঁশি আমি বাজাবোই, বাঁশি আমি বাজাবোই। ও খেতু, বাঁশি আমি বাজাবোই। এ খেয়ে যদি না খাওয়া দাওয়া আমাদের, তারপরে তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম। ডান্স, খাওয়া দাওয়া, মস্তি দারুণ হলো। এটা হচ্ছে মাধব, আমাদের মাধব। এটা হচ্ছে আমার মেজবাবু, আর ওইখানে আমার মেজদি, আমার বেটা সব বসে আছে, ভাইয়েরা বোনেরা সব বসে আছে। অনেক আনন্দ করলাম। খাওয়া দাওয়ার ভিডিও আর করবো না, কারণ একটু ভালো করে খাওয়া দাওয়া করবো। আর এই যে আমার বর, টিকে এদিকে তাকাও, এই যে পালাং তোর ডান্স করেছে আজকে, সৌরভের মতন জামা খুলে নাচ করেছে। আজকের মতন আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের আনন্দের ভাগিদার হয়েও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই।